গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে হলো রোববার আর এখন সকাল 7:30 বাজে। আমরা তো দীঘাতে আছি। শুক্রবার দিন আমরা দীঘাতে এসেছি, আজকে রোববার। তো আজকে আমরা বাড়িতে চলে যাব। ভোরবেলা বরের সাথে সমুদ্রের ধারে ঘুরতে আসলাম, আর ঘোরাঘুরি করতে করতে এই দেখো আবার টুক করে একটু শপিংও করে নিলাম। কাঠের একটা কালো রঙের খুন্তি নিলাম। নর্মাল যে কাঠের খুন্তি আছে তার থেকে এগুলো একটু আলাদা, আর এগুলোর দামটাও বেশি। অনেক দিন ধরেই ভাবছিলাম এরকম একটা কালো রঙের কাঠের খুন্তি কিনবো, সে আর কেনাই হচ্ছে না, আজকে কিনেই ফেললাম। মাঝে মধ্যে রান্নাঘরে নতুন নতুন বাসনপত্র ব্যবহার করতে ভালোই লাগে। রোজকার ওই একই রকমের বাসনপত্র ব্যবহার করতে করতে একটা কেমন একঘেয়েমে চলে আসে, তো ওই জন্য এরকম টুকটাক এটা ওটা কিনে রাখি, শখ করে মাঝে মধ্যে তারপর ওই জিনিসগুলো ব্যবহার করি। আর এই দেখো খেজুরের রস বিক্রি হচ্ছে। এগুলো আসল খেজুরের রস কিনা আমি বলতে পারবো না, অনেকে বলে এগুলো নাকি গুড়ের জল। যাই হোক, আমার বর গতকালকেও খেয়েছিল, আজকে আবার খাচ্ছে। বছরে বেশ কয়েকবার দীঘাতে আসা হয়, কিন্তু শীতকালে এই প্রথমবার আসলাম। শীতকালে এর আগে আর কখনো দীঘাতে এতটা খাবো না, আমি তো কিছুই বুঝতে পারছি না। কি বলে একটা সেই কথা আছে না, যে অন্ধের কি বা দিন আর কি বা রাত্রি। আমি তো খেজুরের রস কোনোদিন খাইনি। আমরা তো বাইরে গিয়ে খেজুরের রস খেলাম, তারপরে চা বিস্কুট খেলাম। তো খেজুরের রস খেতে কীরকম হয় আমার আইডিয়া নেই, ওই জন্য বলছিলাম যে অন্ধের কী বা দিন কী বা রাত্রি, আমি তো কিছুই বুঝতে পারছি না। তো আমি অল্প একটু খেয়েছি, অতটা আমার কাছে ভালো লাগেনি, যেহেতু এর আগে আর কখনো সেরকম খাওয়া হয়নি, ওই জন্য আর কি টেস্ট বুঝতে পারছিলাম না। বাকিটা আমার বরকে দিয়ে দিলাম। তারপর চা বিস্কুট খেয়ে এই বারান্দায় বসে ভিডিওটা এডিট করলাম। ভিডিওর 99% এডিট আমার এই দুদিন ধরে করা হয়ে গেছে, একটুখানি বাকি ছিল, কিন্তু সেই ভয়েস ওভারটাই আমি করতে পারছিলাম না। কালকে ওর জন্য তো খুব শরীরটা খারাপ ছিল, তো ওই জন্য মনটা ভালোও লাগছিল না, এডিট করতে ইচ্ছে করছিল না। তো এখানে বসে ওই লাস্টের দিকে আর কি ভয়েস ওভারটা করলাম, কিন্তু তাও ভয়েস ওভারটা ভালো আসেনি, কিচিরমিচির মানে ব্যাকগ্রাউন্ডে কিচিরমিচির শোনা যাচ্ছে। কি করব, এই ঘোরাঘুরির জন্য না আমার ভিডিওগুলো না ঠিকঠাক মতো দেয়াই হচ্ছে না। হোটেলে এসে আবার চা খেলাম, এখানে বসে আবার চা বিস্কুট খেলাম। কৃপা এসে চা দিয়ে গেল। কৃপা এসে বললো, মা এই চা দিয়ে আছে, চা খেয়ে নাও। চা তো খেতে একদমই পছন্দ করি না, কিন্তু এই যে পরপর যে ঘোরা হলো এই আন্দামান তারপর দীঘা, আমার এই দুধ চা খাওয়ার অভ্যেস হয়ে গেছে। বাড়িতে থাকলে সেইভাবে খাওয়া হয় না, বাড়িতে থাকলে লিকার চা বা গ্রিন টি এগুলোই চলে, কিন্তু এখানে আসলে সবাই দুধ চা খায়, তো সেই সাথে সাথে আমারও খাওয়া হয়ে যায়, দুবার চা খাওয়া হয়ে গেল। এখনও ভালো করে কুয়াশা কাটেনি, দেখো। এই হোটেলটার একটা সুবিধা হলো এখানে বসেই এই সমুদ্রটা একদম ভালোভাবেই দেখা যায়, আর রাস্তার ওপারই সি বিচ। যখন আমার ইচ্ছা তখন ওখানে গিয়ে বসে থাকো। আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেল। ব্রেকফাস্টে সেই ওই কালকের যা আর কি মেনু ছিল সেটাই আছে, কচুরি আর ডালের তরকারি। ডিম টোস্ট একটা নেওয়া হয়েছে না, ডিম টোস্ট রয়েছে একটা। আমি স্নান করে আসলাম, খেয়ে দিয়ে রেডি হয়ে একবারে বেরিয়ে যাব। প্যাকিং চলছে আমাদের এখনও। অর্জুনকে অনেক ওষুধ খাওয়াতে হবে, দেখো কত ওষুধ অর্জুনের। 10টা বাজে, আমি রেডি হয়ে নিলাম, সবাই রেডি। ওরা সবাই সি বিচে গিয়েছিল, আমি আর যাইনি, আমি বারান্দার এখানটাতেই বসেছিলাম। রোদ উঠে গেছে, এখন গরম লাগছে, তাও এটা পরে থাকবো। দেখো একটা একটা করে ট্রলি বের করে দে, করে নিয়ে যাক। পৌনে 11টা বাজে, আমরা এখন এসছি মোহনাতে। মোহনাটা ঘুরে আমরা বেরিয়ে পড়বো, আর কোথাও আর কি দাঁড়াবো না। ওই দুপুরে হয়তো লাঞ্চ করার সময় কোনো একটা রেস্টুরেন্টে যাওয়া হবে। বাবু তো আসতেই চায়নি মোহনাতে, বলছি বাবু তো আসতেই চায়নি মোহনাতে। বাবু এখন বাড়ি চলে যাবে, তাও নিয়ে আসলাম। আয়, হ্যাঁ, শুটকির গন্ধে কক করছিস তুই।
ইলিশ। ওটা কি মাছ? এই বড়টা ভেটকি? আর দোকান আছে অন্য দোকানে এখানে হলো শুটকি। সব আমাদের বাড়ির লোকেরাই দাঁড়িয়ে রয়েছে, কত রকমের শুটকি। আমার বাবার খুব প্রিয় খাবার শুটকি। তোরা কি শুটকি নিবি? ভেটকি শুটকি। হ্যাঁ, এর আগের বার এটা নিয়ে আমি খেতেই পারিনি, আমার ভাল লাগেনি। ওইটা কি কাঁকড়া? লাল কালো ছিটছিট, অন্য রকমের কাঁকড়া এটা। এই বাবারে, এই অক্টোপাস ফ্রাইগুলো খায়, সবাইকে দেখি। অর্জুন কোথায়? ও অর্জুন ওই দেখো অবস্থা কত রকমের শুটকি। দেখো অর্জুন নাকটাকে ঢেকেই রয়েছে। অর্জুন তাকা, এইদিকে তাকা। অক্টোপাস দেখ, অক্টোপাস ফ্রাই খাবি? এই দোকানটাতেই বেশি ভিড় দেখি। এর আগের বার এই দোকানটা থেকে নেওয়া হয়েছিল শুটকি। এটা কি বললি? এটা সুইট, ওটা অক্টোপাস। এগুলো লবস্টার। চলো, আমাদের না অনেক শুটকি কেনা হয়েছে। ওই দেখো কালো কালো ব্যাগে শুধু শুটকি মাছ। এই যে এইটু 3 ব্যাগ শুটকি। 1 2, আমার বাবার হাতে একটা। দিদা আমাকে মাছ দাও। ও এতক্ষণ মাছ ধরে ঘেটে ঘেটে খেলেছে এখানে। শুটকি অনেকের কাছেই একটা লোভনীয় খাবার, আবার অনেকে এর গন্ধও সহ্য করতে পারে না। যারা শুটকি মাছের গন্ধ সহ্য করতে পারে না, তারা ওই শুটকি মাছ আর কি যে বাড়িতে রান্না হয় তার ধারে পাশেও যাবে না, সেই বাড়ির কোনো খাবারই খেতে পারে না। আমার বর শুটকি একদমই পছন্দ করে না, আর আমার বাবা মা তো শুটকি খায়, আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি, কিন্তু আমরা খাই না। আমরা ছোটোবেলায় খেতাম, এখন আমরা সাধু হয়ে গেছে, এখন আর আমরা খাই না। রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল। দীঘার যে গেটটা রয়েছে সেটা টপকাতেই আমাদের ঘন্টাখানিকের বেশি সময় লাগলো। তারপর আবার এই মানে এই কি বলে রামনগর, মন্দারমণি, এই সমস্ত জায়গাতেও জ্যাম রয়েছে, প্রচুর জ্যাম। আর এত গাড়ি কোথার থেকে যা আসে, অনেক গাড়ি। হ্যাঁ, আমি ডাব খাবো না মা, ডাব খাওয়ার জন্য এখানে দাঁড়িয়েছে। আর আমার বোনেদের গাড়িটা অনেক পেছনে পড়েছে, তো এই জন্যই এখানটাতে দাঁড়ানো হয়েছে। না না, আমি ডাব খাবো না। ওই যে শ্বশুর জামাই শাশুড়ি ডাব খাচ্ছে। আমার বোনেদের গাড়িটা আসবে, তারপর আবার একসাথে পথ চলা শুরু হবে। আমার বোনদের গাড়িটা আমাদের সাথে সাথেই আসতো। ওরা মোহনাতে পেয়ারা মাখা কিনতে গিয়ে 8 ঘন্টা দাঁড়িয়েছিল, তো সেই জন্য ওরা 8 ঘন্টা আবার পিছিয়ে পড়েছে। আমরা গাড়ি নিয়ে চলে এসেছি, আর ওরা ওই পেয়ারা মাখার ওখানটাতে দাঁড়িয়েছিল। আমাদের তো টিফিন করা, হ্যাঁ আমাদের টিফিন করা শেষ। তাই বলছে বোন যে হয়ে যাওয়ার পরে তুই ভিডিও করছিস। আমরা মুড়ি ঘুগনিতে এত স্বাদ পেয়ে গেছে, এখন মুড়ি ঘুগনি খাওয়া হয়। মুড়ি ঘুগনি খাওয়া হয়েছে, কচুরি নেওয়া হয়েছে আবার। এখন 1টা বাজে, সবার খিদে পেয়েছে, কিন্তু আমরা লাঞ্চ কোলাঘাটে গিয়ে করবো। এগুলো হলো কি বলবো, ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝখানে ব্রাঞ্চ। ও তুম ছুপাও मैं ढूंढूंगी। পাপাকে বলছে তুমি বাহার যাও। কি হয়েছে? হ্যাঁ, তুই গরম ম্যাগিটা ওর গায়ে ফেলছিস কেন? এগুলো কি নিমকি মনে হয়, নিমকি খাচ্ছে আবার। এখানে কিছুক্ষণ সময় ছিলাম আমরা, বাচ্চারা আবার একটু ছুপাছুপি খেললো এই জায়গাটাতে। আমার বোনের মেয়েটা যেখানেই খোলা জায়গা দেখবে সেখানেই না ছুটতে শুরু করে, আর শুধু বলবে আসো আসো আমার সাথে খেলো। ও তো হিন্দি, ইংলিশ আর বাংলা এই 3টে ভাষা মিশিয়ে কথা বলে, মাঝে মধ্যে আবার উড়িষ্যার ভাষাও বলে। ওই জন্য ওর কথাগুলো শুনতে খুব ভালো লাগে। খোলা জায়গা দেখলে কারো হাত ধরবে না, শুধু হাঁটতেই থাকবে, দৌড়তেই থাকবে। ও তখন আর কি বড় হয়ে গেছে, ওই জায়গাটা ওর নিজের। এখনকার দিনের বাচ্চারা তো আর খোলা মাঠঘাট পায় না, ওই জন্য খোলা জায়গা দেখলে ও খুব খুশি হয়।
আমরা এখন একটা রেস্টুরেন্টে চলে আসলাম। এখন মনে হয় 3:30 বা 4 বাজে, অনেক বেলা হয়ে গেছে। অর্জুন শুরু কর, তোর প্রিয় মাটন বিরিয়ানি চলে এসছে, শুরু কর। আমি ঢেলে দেবো, অল্প অল্প করে নিস। আর এই চকলেট খাবে বলে কান্না করছে, কিন্তু এখন তো চকলেট দেয়া যাবে না, তাহলে ভাত খাবে না। ওখানে চকলেট দেখেছে। আমাদের থালি চলে এসছে। এখানে আছে রাইস, করলা ভাজা, গয়না বড়ি ভাজা, আলুর চোখা, স্যালাড, পাঁপড় ভাজা, রসগোল্লা, পায়েস, চাটনি, আলু পোস্ত, শুক্তো আর ডাল। মাছটা এখনো আসেনি। এখানে খাবারের কোয়ালিটি না একদম বাজে হয়ে গেছে। এর আগে তো আরও 2-3 বার খেয়েছি, তখন খারাপ লাগেনি, কিন্তু এই দেখো ডালের রং দেখো, একদম বাজে। এখানে আর আসা যাবে না। দই কাতলা, ওটা হলো মাটন কষা। আমার বর নিয়েছে বেটকি কালিয়া। প্রথম প্রথম যখন রেস্টুরেন্টগুলো ওপেন হয় সেই সময় না খাবারগুলো অতটা খারাপ বানায় না, মোটামুটি ভালোই লাগে তখন খেতে। আর দামও তখন খুব একটা বেশি থাকে না। কিন্তু যত দিন যায় ততই খাবারের কোয়ালিটি খারাপও হতে থাকে আর দামও বাড়তে থাকে। একবার ব্যবসা জমে যাওয়ার পরে ফাঁকিবাজিটাও শুরু হয়ে যায়। যাই হোক, আমাদের লাঞ্চ কমপ্লিট। আমরা এখান থেকে 5টার সময় বের হলাম। এই রেস্টুরেন্টটা ছিল কোলাঘাটের দিকে। 5টার সময়ও আমরা কোলাঘাটে। তারপর তো চলে আসলাম বারাসাতে। এখন আমার বাবা মা নেমে যাচ্ছে, আর বোনেরা তো ওদের ফ্ল্যাটে চলে গেছে। ওদের ফ্ল্যাটটা আগে পড়ে, তো ওরা সেখানে চলে গেছে। আর বাবা মাকে আমাদের বাড়ির কাছাকাছি নামিয়ে দিয়েছে, ওখান থেকে টোটো নিয়ে যেতে হবে। ভেতরের দিকে আর আমরা যাইনি। আমরা এখন যাচ্ছি হাবড়াতে। বারাসাত ছাড়িয়ে যেই বামন গাছের দিকে আসলাম, অমনি দেখি আস্তে আস্তে সারা রাস্তায় কুয়াশা পড়ছে। তো যেদিন আর কি আমরা আসছিলাম সেদিনও প্রচণ্ড কুয়াশা ছিল, এখন ফেরার সময়তেও দেখছি কুয়াশা। বাড়িতে পৌঁছতে যেন কটা বাজলো, প্রায় 9টা বেজে গেছে। বাড়িতে গিয়ে আমি আর রান্না করিনি। বরকে বললাম, তুমি একটু রুটি তড়কা কিনে নাও। বন্ধুরা, গতকাল রাতে বাড়িতে আসার পর তোমাদের সাথে আর কথা হয়নি। গতকাল রাতে তো ওই আসার সময় রুটি তড়কা কিনে আনা হয়েছে, যদিও আমার বর রুটি তড়কা কিনতে চায়নি। আমার বর বলছিল বাড়িতে গিয়ে তুমি আলুর চোখা করবে, ডাল ভুনা করবে, ডিমের অমলেট করবে, আর যদি এগুলো না করে তাহলে ডিম ভাত রান্না করবে, মানে ডিমের ঝোল আর ভাত। আমি বললাম আমি এগুলো কিচ্ছু করতে পারবো না। আমি বললাম সারাদিন অনেক কিছু খেয়েছো, এবার রাতের বেলা ওই 1-2 রুটি খেয়ে তুমি শুয়ে থাকো, তোমাকে আমি পরের দিন অনেক কিছু রান্না করে খাওয়াবো। এই শীতের রাতে আমি এত কষ্ট করতে পারবো না। যদি দিনের বেলা হতো তা না হলেও ঠিক ছিল। হ্যাঁ, ওই রাতের বেলা 2টো ভাত খাবে সবাই, সেজন্য এত কিছু করবো ওই শীতের রাত্রে। তারপর ক্লান্তও লাগছিল, যেহেতু আমরা সেই বেরিয়েছিলাম কটা, 10:30টার দিকে মনে হয় হোটেল থেকে বেরিয়েছিলাম। আর বাড়িতে আস্তে আস্তে সেই কত রাত হয়ে গেল, ক্লান্তও লাগছিল। ওই জন্য বললাম রান্নাবান্নার ঝামেলা করতে পারবো না। যাই হোক, মানে আসার সময় আমার বরের সাথে আবার এই নিয়ে একটু ঝামেলা হয়েছে। ওই আমি ওকে রুটি তড়কা কিনতে বলেছি আমি রান্না করতে পারবো না, তাই আর কি একটু রাগ করেছে। ওর মুখের উপরে যদি কোনো কিছু আর কি না বলা হয় তাহলে ভীষণ রাগ করে। হ্যাঁ, এই নিয়ে আমাদের মধ্যে ঝামেলা হয়। কোথাও থেকে ঘুরে আসার পর বাড়িতে এসে সেদ্ধ ভাত খেতেই বেশি ভালো লাগে, কিন্তু কালকে আর আমার ইচ্ছে করছিল না, ভালো লাগছিল না। যদি গরমের দিন হতো তাহলে হয়তো ঠিকই সেদ্ধ ভাত করে নিতাম, কিন্তু ওই যে ঠান্ডা পড়ে গেছে, মানে ঠান্ডার মধ্যে ঝামেলা করবো না, সেই জন্যই ফাঁকি দিলাম। তো বেশ ভালোই ঘুরলাম 2 দিন। আমি তো প্রথম দিন সেরকম একটা ঘোরাঘুরি করিনি, পরপর অনেক ঘোরা হয়ে গেল। এবার আমি বাড়িতেই থাকবো, বাড়িতেই বিশ্রাম নেব। আর এই ঘোরাঘুরি করতে করতে আমি অনেকটাই ক্লান্ত। তারপর প্রচুর জামা কাপড় ধোয়া কাচা করছি, তো ঠান্ডাও লেগে গেছে, ভয়েস ওভারও করতে পারছি না ঠিক মতো আর কি। এই ভিডিওর আমার কথা শুনলেই বুঝতে পারছো ঠান্ডা লেগেছে। যাই হোক, এখন ব্লগ শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে।